হ্যাঁ মুসলমান, অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন, নবী চলে গেছে, তার মুজিজাও চলে গেছে, নবী চলে গেছে, তার কিতাবও চলে গেছে, নবী চলে গেছে, তার আইন কানুনও চলে গেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, তার প্রধান মুজিজা 30 পারা কুরআন এখনো আছে আছে। গোটা পৃথিবীতে খ্রিস্টান জগৎ সারা পৃথিবী রিচার্জ করেছেন মুসলমানদের ধর্মীয় গ্রন্থ, তাদের হাফেজে কোরআন কত, তারা রিচার্জ করে রিপোর্ট দিয়েছে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে কারিমের হাফেজ 1,65,00,000। সারা পৃথিবীতে কোরআনে কারিমের হাফেজ। আপনাদের মহল্লায় হাফেজ নাই তো? বাংলাদেশে হাফেজ আছে না নাই? গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি হাফেজে কোরআন এখন বাংলাদেশ। শুধু তাই না, গোটা মিডল ইস্টে যায় দেখেন, কাতার কুয়েতে যায় দেখেন, আরব আমিরাতে যায় দেখেন, সৌদি আরবে যায় দেখেন, শতকরা 80টা মসজিদে বাংলাদেশি হাফেজে কোরআনের দখলে। আজকে 15টা দেশ মিলে বিশ্বকাপ, 15 দেশ মিলে বিশ্বকাপ, সেই বিশ্বকাপে খেলা আজ পর্যন্ত বাংলাদেশি খেলোয়াড়রা ফাইনালে উঠতে পারে নাই। তারপরে তাদের জন্য বাড়ি, তাদের জন্য গাড়ি, তাদের জন্য নমিনেশন। নমিনেশন। আর যে সমস্ত মানুষ মোটরসাইকেল চালায় তাকে যদি ট্রাক চালাইতে দেওয়া হয়, আরে ট্রাকের চালককে যদি দেওয়া হয় বিমান চালাইবার জন্য, নায়ক নায়িকার কতগুলি সিনেমার নায়ক নায়িকার খেলোয়াড়দেরকে এমপি বানায়া দেশ চালাইতে যারা পায় তারা করে, সেই দেশ ভালো চলতে পারে না। রিজার্ভের সংকট হবে, অর্থনীতির সংকট হবে। আমি আল্লাহ যতদিনের জন্য আল্লাহ, আমার হাবিব ততদিনের জন্য নবী। আমি আল্লাহ যেই এলাকার জন্য আল্লাহ, আমার হাবিব সেই এলাকার জন্য নবী। আমি কুল সৃষ্টি জগতের জন্য আল্লাহ, আমার হাবিব কুল সৃষ্টি জগতের জন্য নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আনলিমিটেড ডেট, সুতরাং ডেট ফেল নাই, চলছে। জি, অতীতের নবীর যেদিন ডেট ফেল হয়েছে আল্লাহ পাক আরেক নতুন নবী পাঠাইছে। আমাদের নবীর ডেট আছে না ফেল? নতুন নবীর দরকার। আসতে কোন নতুন কোন নবীর দরকার নাই। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী প্রেরণের ধারাবাহিকতা শুরু করেছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে, আর সেই ধারাবাহিকতা খতম করেছেন, শেষ করেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার থেকে আইন কানুন, আল্লাহ পাকের দরবার থেকে তরিকা, আল্লাহর দরবার থেকে হুকুম আহকাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কিছু 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 সব নবীকে আল্লাহ পাক দিয়েছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইয়া রাসূলের নবুয়তির বয়স যখন 23 বছর পরিপূর্ণ হয়েছে, 63 বছর জীবনের বয়স যখন পরিপূর্ণ হয়েছে, আরফার ময়দানে রাসূল উপস্থিত হয়েছেন। 1.25 লক্ষ সাহাবী যখন রাসূলের সামনে, আল্লাহ পাক ঘোষণা করেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম। দিন অল কমপ্লিট করে দিলাম। সুতরাং দিন কমপ্লিট, ইসলাম কমপ্লিট, কোরআন কমপ্লিট, আইন কানুন কমপ্লিট। নতুন কোন নবীর প্রয়োজন? আস্তে কয়েন নতুন কোন নবীর প্রয়োজন নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের উদ্দেশ্য, সৃষ্টি জগতের মকসুদ। বুঝেন এই কথা? যেমন দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আজকের এই মাহফিলটা আপনারা কোন উদ্দেশ্যে কিভাবে সৃষ্টি করেছেন এটা আমার জানা দরকার নাই। দৃষ্টান্ত স্বরূপ বুঝাইবার জন্য বলতে চাই, আমি আজকে আপনাদের মাহফিলে দাওয়াত রেখেছি, আমি এইখানে আসব, এই জন্যে আমার আগমন উপলক্ষে আমি আসব, এই উদ্দেশ্যে আজকের এই মাহফিল। কিছুক্ষণের জন্য এটা মাইনে নেন, পরে বাদ দিয়ে দিয়ে। আমি জুনায়েদ আল হাবিব ঢাকা থেকে এইখানে আসব, এই জন্যেই আজকের এই মাহফিলের আয়োজন। আমি হইলাম এই মাহফিলের উদ্দেশ্য, আমি হইলাম এই মাহফিলের মূল মকসুদ। এখন বলেন তো দেখি, আমি আসছি আগে না প্যান্ডেল করছেন আগে? লাইট তো লাগাইছেন আমি আসার পরে, লাইটও আগে, মাইকটা আনছেন তো আমি আসার পরে, মাইকও আগে। আপনারা আইছেন আমি আসার পরে না আগে?
আপনারাও আগে খুব ভালো করে বুঝেন। আমি হইলাম এই মাহফিলের মকসুদ, আমি হইলাম এই মাহফিলের মূল উদ্দেশ্য। আমি আসছি পরে, প্যান্ডেল করেছেন আগে, আমি আসছি পরে, লাইট লাগাইছেন আগে, আমি আসছি পরে, স্টেজ করেছেন আগে। ঠিক তেমনি করে এই সৃষ্টি জগতের মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছেন পরে, আসমান জমিনের সামিয়ানা তৈরি করেছেন আগে। আল্লাহর নবী পৃথিবীতে আসছেন পরে, চন্দ্র সূর্যের লাইট আল্লাহ পাক লাগিয়েছেন আগে। আল্লাহর নবী পৃথিবীতে আসছেন পরে, পৃথিবীকে গাছ গাছালি দিয়ে সাজাইছেন আগে। কথা কি বুঝাইতে পারতেছি? মূল উদ্দেশ্য যেটা, উদ্দেশ্য কিন্তু সবার পরে আসে। ঠিক না বেটে? ঠিক না বেটে? দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আপনারা ভাত খান চাউলের না দানের? চাউলের ভাত। চাউল আগে না দান আগে? যে মূল উদ্দেশ্য, কৃষকের মূল উদ্দেশ্য হলো চাউল। কৃষকের মূল উদ্দেশ্য চাউল। এখন আমাদের দেশের সিস্টেমটা হলো, আমাদের দেশে পানি দিয়ে আগে ধানটারে ভিজায়, ভিজাইয়া তারপরে চাপ দিয়া রাখে। চাপ দিয়ে রাখার 2-3 দিন পরে বের হয় গেরা। আপনারা কি বলেন জানি না, গেরা বুঝেন তো? গ্যাস 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 বের হওয়ার পরে বোধহয় পাক করে খায়। উদ্দেশ্য হইল চাউল। উদ্দেশ্য কি? চাউল। এরপরে এটা কাদা মাটির মধ্যে নিয়ে ফেলায়। আমাদের দেশে বলে জ্বালা। আপনাদের দেশে কি কয়? জ্বালা। ওই জ্বালাটা একটু বড় হওয়ার পরে উঠায় নিয়ে ক্ষেতের মধ্যে লাইন ধরে লাগায়। এটা ক্ষেতের মধ্যে লাইন ধরে লাগাইবার পরে আগাছা পরিষ্কার করে, সার দেয়, গোবর দেয়, পানি দেয়, এটার পেছনে মেহনত করে। আস্তে আস্তে ধান গাছটা বড় হইয়া তারপরে ধানের শীষ ধরে। উদ্দেশ্য কিন্তু চাউল। ধানের শীষটা পাকে, উদ্দেশ্য হলো চাউল। আগে কাশি দিয়ে কাটতো, এখন মেশিন দিয়ে কাটে, উদ্দেশ্য হলো চাউল। আগে গরু দিয়া পারাইতো, এখন মেশিন দিয়ে চুরায়, উদ্দেশ্য হলো চাউল। এরপরে চুরাইবার পরে পানি দিয়ে ভিজায় সিদ্ধ করে, উদ্দেশ্য হলো চাউল। রুদ্র দিয়ে শুকায়, উদ্দেশ্য হলো চাউল। শুকাইবার পরে মেশিনে ভাঙ্গায় চাউল বের করে। যে চাউল হলো মূল উদ্দেশ্য। কখন আসলো? সবার পরে। কখন আসলো? সবার পরে। এবার জিজ্ঞেস করতে চাই, মূল উদ্দেশ্য হলো চাউল। উদ্দেশ্য চাউল যখন মেশিনে ভাঙ্গায় বের করে ফেলছেন, চাউলটা দিয়ে দান করেন তো দেখি। চাউল থেকে দান আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয়েছে চাউল দিয়া দান বানায়? চাউল যদি ভিজায় রাখেন গেরা হইব, তো গ্যাস হইব, খেতে বানিয়ে জ্বালা হইব। যে চাউল হলো মূল উদ্দেশ্য। চাউল তৈরি হয়ে যাওয়ার পরে মেশিনে ভাঙ্গায় চাউল বের করে পরে, উদ্দেশ্য চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন ফিরা দান করা যায় না, ঠিক তেমনি করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন সৃষ্টি জগতের উদ্দেশ্য। নবী মুহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া যায় না। কথা কি বুঝে আসতেছে? চাউল যেমন ভিজায় রাখলে গেরা হবে না, আমার নবী মুহাম্মদের পরে কোনো নবী হবে না। চাউল যেমন খেতে বানাইলে জ্বালা হবে না, আমার নবীর পরে কোন নবী হবে হবে না। এবার জিজ্ঞেস করতে চাই, চাউল যখন হয়ে গেছে, বাঙ্গায় যখন চাউল বের করে ফেলছেন, চাউল দিয়ে কি ভাত পাক করা সম্ভব? খিচুড়ি, ফেন্নি, পায়েস, পোলাও, বিরিয়ানি, কাচ্চি, গুড়ি কোটা, ছাতু করা, পিঠা বানানো সম্ভব? সম্ভব। খুব ভালো করে বুঝছেন, চাউল হলো মূল উদ্দেশ্য। চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে ফিরা দান করা যায় না, চাউল দিয়ে যেমন ভাত পাক করা যায়, ঠিক তেমনি করে সৃষ্টির মকসুদ হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নতুন কোনো নবী হওয়া যায় না, কিন্তু চাউল দিয়ে যেমন ভাত পাক করা যায়, ঠিক তেমনি করে নবুয়তে এলেম থেকে জুনায়েদ বাবনগরী হওয়া যায়, আহমদ শফি হওয়া যায়। কথা বুঝে আসতেছে? কথা বুঝে আসতেছে? চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা যায়, নবুয়তি এলেম থেকে বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক হওয়া যায়। চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা যায়, নবুয়তি এলেম থেকে মুফতি ফজলুল হক আমিনী হওয়া যায়। চাউল দিয়ে যেমন ভাত পাক করা যায়, নবুয়তি এলেম থেকে আল্লামা আহমদ শফি হওয়া যায়। নবীর এলেম থেকে, নবীর তরিকাত থেকে ওলি হওয়া যায়, আবদাল হওয়া যায়, গাউস হওয়া যায়, কুতুব হওয়া যায়। ও আমার ভাইরা, মুহাদ্দিস হওয়া যায়, মুফাসসির হওয়া যায়, ফকিহ হওয়া যায়, নবী হওয়া যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী। ঠিক না? ঠিক। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কথা সংক্ষেপ করতে চাই, ভালো করে বুঝতেছেন তো? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে যদি নবী হইতো তাইলে উমর ইবনুল খাত্তাব হইতো। আমার নবীর পরে যদি নবী হইতো
উমর ইবনুল খাত্তাব হইতো। কেন হইতো উমর ইবনুল খাত্তাব নবী? তার কারণটা হলো উমর ইবনুল খাত্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো বিষয়ে পরামর্শ দিয়েছেন, পরামর্শ দিতে দেরি, আল্লাহ পাক আরশ থেকে আয়াত নাজিল করতে দেরি নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যখন মুনাফিকেরা যখন তুহমত উঠাইলো, তার চরিত্রের উপরে যখন দাগ লাগাই দিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মিটিং ডাকছেন। সেই মিটিংয়ের মধ্যে আলোচনা পর্যালোচনা হচ্ছে। হযরত ওমর ইবনুল খাত্তাব এক কোণা থেকে দাঁড়ায় বলছেন, হাযা বুহতানুন আযীম। কি বলছেন? কি বলছেন? হাযা বুহতানুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল তাড়াতাড়ি আমার হাবিবের দরবারে যাও। জিবরাইল আমিন জিজ্ঞেস করেছেন, আল্লাহ কি নিয়ে যাব? কোরআন শরীফের কোন আয়াত নিয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আজকে কোন আয়াত তোমাকে দিলাম না, ওমর ইবনুল খাত্তাব যেই শব্দ বলেছেন সেই শব্দকেই কোরআন বানায় দিলাম, শুধু প্রথম দিক দিয়া সুবহানাক শব্দ এড করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাকা হাযা বুহতানুন আযীম। হযরত ওমর যেই শব্দ বলেছেন সেই শব্দকে আল্লাহ কোরআন বানিয়ে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার জন্য গেছেন। সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করেছেন। 7 তওয়াফের পরে দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনুল খাত্তাব মুকামে ইব্রাহিমে দাঁড়ায়া কি যেন চাইতেছে আর কি যেন দেখতেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব যখন চিন্তিত, যখন দেখতেছেন তীক্ষ্ণ দৃষ্টিতে, রাসূল জিজ্ঞেস করেছেন, ওমর তুমি এখানে দাঁড়ায়া দাঁড়ায় কি দেখতেছো আর কি চিন্তা করতেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর ইবনুল খাত্তাব বলতেছে, হুজুর এটা মুকাম ইব্রাহিম, বড় ফজিলতপূর্ণ জায়গা। আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ এখানে দেখা যায়। হুজুর আমার মনে চাচ্ছে এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়তে। আপনারা বলেন তো দেখি, প্রস্তাবটা ভালো না খারাপ? জি, উমর ইবনুল খাত্তাব ভালো প্রস্তাব করেছেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করতে পারতেছেন না। আবার যেহেতু এই জায়গার মধ্যে নামাজ পড়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো হুকুম আহকাম আসে নাই, এই জন্য রাসূল হাও করতে পারতেছেন না। মুহূর্তের ভিতরে জিবরাইল আমিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ও রাসূল, শুধু আজকে আপনার জন্য নয়, আর যিনি প্রস্তাব করেছেন ওমর ইবনুল খাত্তাব শুধু তার জন্য নয়, সোয়া লক্ষ সাহাবীর জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার জন্য আসবে, 7 তওয়াফের পরে উমরের প্রস্তাবে 2 রাকাত নামাজ লাজিম করে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমর যদি আজকে আনোয়ারায় আসতো, মিস্টার ইবলিস। জি, আস্তে কথা কও। উমর চিটাং আসলে মিস্টার ইবলিস। আজকে যদি উমর ইবনুল খাত্তাব বাংলাদেশে আইতো, তাহলে সামনের নির্বাচন আর সেই মিশা কথা প্রত্যেক দিন আমাদের নেতারা কইতেছে, মিথ্যা কথা কইতো শয়তান যা আছে সব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাস্তা দিয়ে হাইটা যাচ্ছেন, তো যাওয়ার সময় দেখেন একটা হাবশি মহিলা খুব শখে দব বাজাইতেছে আর গীত গাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলারা দেখা হুজুর আকরাম সাল্লাম দাঁড়ায়া দাঁড়ায়া তার গীত গাওয়ার দব বাজানো শুনতেছে। একটু পরেই হযরত আবু বকর সিদ্দিক আসছে, আয়েশা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দব বাজাইতেছে আর গীত গাইতেছে, এই কালো মহিলা এটা শুনতেছে। আবু বকর সিদ্দিক রাসূলের পাশে দাঁড়ায়া শুনতেছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী দেখে মহিলা টাস করে হঠাৎ করে এই দব বাজানি বন্ধ করিয়া তার তবলাটারে ফাঁসার নিচে দিয়া এইভাবে চুপচাপ বসে গেছে, ফেরেশতার মতো আর কোনো কথা কয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবতেছে, ঘটনা কি হইল? আমি আসলাম দব বাজানো বন্ধ করলো না, আবু বকর সিদ্দিক আসলো দব বাজানো বন্ধ করলো না। এখন তো একবারে ফেরেশতার মতো সে ভালো মানুষ হয়ে গেছে, আর দবটারে সে লুকায় ফেলছে, লুকায় একবারে পাছার নিচে দিয়ে চুপচাপ বসে রয়েছে। ঘটনাটা কি? রাসূল পেছন দিকে ফিরে দেখে ওমর ইবনুল খাত্তাব আইছে। কেডা আইছে?
উমর ইবনুল খাত্তাব। উমর ইবনুল খাত্তাব যখন আসতেছে দেখেই রাসূল মুস্কি হাসি হাসতেছে। হযরত উমর ইবনুল খাত্তাব কাছে আইসা আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুস্কি হাসিটা আমি যেন দীর্ঘদিন দেখতে পারি। এই কথা বইলা তারপর হযরত উমর ইবনুল খাত্তাব রাসূলকে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনার হাসি দেখতে তো খুব ভালো লাগে, তবে হুজুর জানতে ইচ্ছা করতেছে আপনি কি জন্য হাসি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এই যে মহিলাটা দেখতেছো চুপচাপ এখন ফেরেশতার মতো বসে রয়েছে, এই মহিলা একটু আগে তব বাজাইতেছিল, তখন এই তব বাজাইতেছে আর গীত গাইতেছে। আমি যখন আসলাম তখনও সে আমারে দেখে বন্ধ করে নাই। আসলো আবু বকর সিদ্দিক, তারে দেখেও বন্ধ করতে নাই, কিন্তু আমি বুঝতেই পারলাম না হঠাৎ করে কেন বন্ধ করে ফেললো। পরে চাইয়া দেখি তুমি আসতেছো, তোমারে দেখে সে বন্ধ করে ফেলছে। হযরত উমর ইবনুল খাত্তাব মহিলার দিকে চোখ রাঙ্গায় তাকাইছে, তাকায় মানে একবার দাঁতে কিট বেরিয়ে যাচ্ছে। ঘটনাটা কি মানে বুঝাইতে চাচ্ছে, আল্লাহর নবীরে দেখে তুমি বন্ধ করলা না, আর আবু বকর সিদ্দিকরে দেখে বন্ধ করলা না, আমারে দেখে তুমি বন্ধ করে দিছো। আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি দামি নাকি? আমারে দেখে বন্ধ করলা কেন, তাদের দেখে বন্ধ করলা না কেন? এরকম যখন দেখাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, উমর থামো থামো থামো, আসলে এই মহিলার কোনো দোষ নাই। তার কারণ হলো মহিলার পেছনে শয়তান কাজ করতেছিল। যখন তুমি আইছো এখান থেকে শয়তান চলে গেছে। হায় হায় হায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ তৈরি করেছেন হযরত উমর ইবনুল খাত্তাব। আরে উমর, আজকে সকালে তো আমাদের বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তার রাষ্ট্রের ভিতরে মাটি কাঁপুনি দিছে, ভূমিকম্প শুরু হয়েছে। উমরের হাতে ছিল লাঠি, উমর লাঠি দিয়া থাম, উমর লাঠির আঘাত করে বলছেন থাম, সাথে সাথে ভূমিকম্প থাইমা গেছে। এর পরেরটাও শোনেন। উমর এইভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইছে মাটির দিকে, রাগ হইয়া তাকায়া উমর ইবনুল খাত্তাব মাটিকে বলতেছে, এই কাঁপলে কেন, তোর সাহস কত? এই আস্তে আল্লাহু আকবার কইন, আস্তে আস্তে। কাঁপলে কেন, তোর সাহস কত? আমি কি তোর উপর ইনসাফ কায়েম করি নাই? আজকে আমাদের বাংলাদেশে যেমন ইনসাফ চলছে, এরকম ইনসাফ উমরের রাষ্ট্রেও ছিল। হায় হায় হায়, হযরত উমর ইবনুল খাত্তাবের লাঠির আঘাতে যে ভূমিকম্প থামছে, আজকে 1400 বছর মক্কা মদিনায় ভূমিকম্প হয়নি। হযরত উমর ইবনুল খাত্তাব মসজিদে নববীতে উমর ইবনুল খাত্তাব খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠছে। হযরত উমর ইবনুল খাত্তাব মিম্বরে উইটা তারপরে ডাইরেকশন দিয়েছেন 1400 মাইল দূরে যুদ্ধ করে সারিয়া বাহিনী। মুসল্লিরা জিজ্ঞেস করেছেন, উমর খুতবার মধ্যখান দিয়ে কাকে যেন ডাইরেকশন দিলা? উমর ইবনুল খাত্তাব বলে, সারিয়া বাহিনী যুদ্ধ করতে গেছে, আমি এখান থেকে দেখতেছি পেছন দিক থেকে সৈন্য বাহিনী এসে আক্রমণ করবে, আর তারা পাহাড়ের নিচে নামার জন্য চিন্তা ভাবনা করতেছে। এই মুহূর্তে যদি তারা পাহাড় সাইরার নিচে নামে তাহলে শত্রু বাহিনীর দ্বারা আক্রান্ত হবে। আমি তাদেরকে বলে দিলাম পাহাড় সাইরো না। ওই সময় মোবাইল ছিল তো, গ্রামীণ বাংলালিন, হ্যাঁ এয়ারটেল, কোনো মোবাইল নেই। তো সবাই বলতেছেন যে উমর তোমার কথাটা কি এই মিম্বর থেকে সেই 1400 মাইল পর্যন্ত 1400 মাইল দূরে পড়ছে? হযরত উমর ইবনুল খাত্তাব করে বিশ্বাস যদি না হয় তাহলে যারা যুদ্ধের ময়দানে গেছে তারা আসলে তাদেরকে জিজ্ঞেস কইরা তারপরে জানিয়ে নিও। সবাই খুব উদ্গ্রীব হয়ে রয়েছে যুদ্ধের ময়দান থেকে কখন তারা আসবে। হঠাৎ করে শোনা গেছে সারিয়া বাহিনী যুদ্ধের ময়দান থেকে আসতেছে, মদিনার লোকজন যাইয়া তাদের রাস্তার মধ্যে আটকাইছে, আটকায় তারপরে বলতেছে একটা প্রশ্নের জবাব দিয়ে যাও। তারা বলতেছে কিসের প্রশ্ন? বলে উমর ইবনুল খাত্তাব মসজিদের মিম্বরে দাঁড়ায়া তোমাদেরকে ডাইরেকশন দিছিল, তোমরা কি সেটা শুনছিলা? সবাই ডাক দিয়া কও, তোমরা একদম আগের কাতারে উমরের সামনে থেকে যেই শব্দে যেই বাক্যে তোমরা শুনেছ, আমরাও ঠিক সেই আওয়াজে শুনেছি। সেই উমর ইবনুল খাত্তাব যেই উম্মতের জন্য নবী হইতে পারল না, সেই উম্মতের জন্য সেরাক বিবির ফুলা 100 কানা। চিনেন নাই বোধ আপনারা? চিনছেন? মির্জা গোলাম আহমদ কাদ্দানি। হ্যাঁ, গোলাম আহমদ না, মির্জা গোলাম কাদ্দানি। এর মার নাম গেসুটি বেগম, আসল নাম গেসুটি বেগম, ডাক নাম সেরাক বিবি।
সেরাক বিবির ফুলা 100 কানা। উলামায়ে কেরাম এখানে আসে জিজ্ঞেস করে দেখেন, আল্লাহ পাক পৃথিবীতে যত নবী প্রেরণ করেছেন সমস্ত নবী যেই যুগে নবী হয়ে আসছে সেই যুগের মধ্যে সবচাইতে বেশি সুন্দর এবং নিখুঁত। আমাদের দেশে অনেক লোকজনের আছে না, আঙ্গুলের মধ্যে আঙ্গুল থাকে 6টা, এটার মানুষে কি কর 22 আঙ্গুল। আমাদের দেশে 22 আঙ্গুল, এরকম 22 আঙ্গুলা কোন নবী? ঠুট কাটা, নাক ফেসা, যে এরকম কোন নবী? যে অনেক লোকজন আছে দেখবেন সাইসে হে দিকে সাইরে সেই দিকে, এটারে কি কর? টেরা সক্কা কোন নবী? মির্জা গোলাম কাদ্দানির 100 কানা। কানা কোনদিন নবী হয়? আপনাদের দেশের আইন আর আমাদের দেশের, গোটা বাংলাদেশের নয় গোটা পৃথিবীর একটা আইন আছে। সে আইনটা হইল, যেমন আমার যে প্রাইভেট কারে আসছি, প্রাইভেট কারের লাইট কয়টা? 2টা। ট্রাকের, বাসের, মিনি বাসের, মাইক্রো, এরকম 2 লাইটওয়ালা যে গাড়ি আছে, এই গাড়ির একটা লাইট যদি কোনো কারণে খারাপ থাকে, ফিউজ থাকে, না জ্বলে, এই লাইট একটা লাইট দিয়া গাড়ি রাস্তায় চলার আইন নেই। এই গেল কয়েকদিন আগে আমার গাড়ির হঠাৎ করে একটা লাইট গেছে নষ্ট হইয়া। আমার ড্রাইভার বলতেছে, হুজুর মনে হয় ডাইন সাইডের লাইটটা জ্বলে না। আমি বললাম যে জ্বলে না তো এখন কি করবা? এই একটু পরেই পুলিশ আটকায় তারপরে ড্রাইভারে বলতেছে নাইমা যায় দেখতে। তা আমি গ্লাস খুলে জিজ্ঞেস করলাম কি ব্যাপার? বলে হুজুর আপনার গাড়ির লাইট একটা জ্বলে না। তো আমি বললাম যে দেখেন রাত্র বাজে এখন 2টা, আমি লাইট ফর্ম কই ঠিক করতে, এখন তো ঠিক করা যাবে না, আমার তো এইভাবেই ডাকা যাইতে হবে। পুলিশ অন্যদিকে ছায়া গাড়ির একটা লাইট ফিউজ থাকলে আর একটা লাইট দিয়া গাড়ি চলার আইন নাই। মানুষের বানানো আইনের পৃথিবীর সড়কে যদি 1 লাইটওয়ালা 2 লাইটওয়ালা গাড়ির একটা ফিউজ থাকলে রাস্তায় চলার আইন না থাকে, আল্লাহর সৃষ্টি জগতের সড়কে 1 চকওয়ালা নবীও চলার আইন নাই। আছে আছে মির্জা গোলাম কাদ্দানির 100 কানা। বহুমাত্র বিমার ছিল, তহসিলদারির চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল। আজ পর্যন্ত কোন নবী কোথাও পরীক্ষা দিয়ে ফেল করছে শুনছেন আপনারা? জি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উপরের দিকে আদম পর্যন্ত যত নবী আসছে কোথাও পরীক্ষা দিয়ে ফেল করে নাই, কারণ নবীদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। সুতরাং আমার ভাইরা, মির্জা গোলাম কাদিনী মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল করছে, সর্বশেষ কলেরা রোগে পায়খানা টাট্টিত পড়ে মরছে। এটা নবী? নবী না দাজ্জাল? নবী না কাজ্জাব? নবী না কাফের? আরো জোরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন নবুয়তি প্রেরণের ধারাবাহিকতাকে খতম করার জন্য। আমার নবীর পরে কোনো ব্যক্তি যদি নবী দাবি করে, পেছনে যারা বসে কয় না, ডাইনে বামে তাকায় দেখেন, কেউ যদি না কয় হেরে দিয়েও কন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো ব্যক্তি নবী দাবি করলে, তাকে যদি কেউ সমর্থন করে, তার উপর যদি কেউ ঈমান আনে, তার দলের যদি কেউ সদস্য হয়, তার দলভুক্ত যদি কেউ হয়, তার পক্ষে যদি কোনো ব্যক্তি দালালি করে, সংসদে দাঁড়িয়ে তার পক্ষে যদি কোনো ব্যক্তি কথা বলে, তকসুর ভিতরে তার পক্ষে যদি কোনো ব্যক্তি দালালি করে, তাকে যদি কোনো ব্যক্তি কাফের মনে না করে, সেও কাফের। মুসলমান, অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন, নবী চলে গেছে, তার মুজিজাও চলে গেছে, নবী চলে গেছে, তার কিতাবও চলে গেছে, নবী চলে গেছে, তার আইন কানুনও চলে গেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, তার প্রধান মুজিজা 30 পারা কুরআন এখনো আছে আছে।
গোটা পৃথিবীতে খ্রিস্টান জগৎ সারা পৃথিবী রিসার্চ করেছেন মুসলমানদের ধর্মীয় গ্রন্থ তাদের হাফেজে কোরআন কত, তারা রিসার্চ করে রিপোর্ট দিয়েছে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে কারিমের হাফেজ 1,65,00,000। সারা পৃথিবীতে কোরআনে কারিমের হাফেজ। আপনাদের মহল্লায় হাফেজ নাই তো? বাংলাদেশে হাফেজ আছে না নাই? গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি হাফেজে কোরআন এখন বাংলাদেশ। শুধু তাই না, গোটা মিডল ইস্টে যায় দেখেন, কাতার কুয়েতে যায় দেখেন, আরব আমিরাতে যায় দেখেন, সৌদি আরবে যায় দেখেন, শতকরা 80টা মসজিদে বাংলাদেশি হাফেজে কোরআনের দখলে। আজকে 15টা দেশ মিলে বিশ্বকাপ, 15 দেশ মিলে বিশ্বকাপ, সেই বিশ্বকাপে খেলা আজ পর্যন্ত বাংলাদেশি খেলোয়াড়রা ফাইনালে উঠতে পারে নাই। তারপরে তাদের জন্য বাড়ি, তাদের জন্য গাড়ি, তাদের জন্য নমিনেশন। জি নমিনেশন। আর যে সমস্ত মানুষ মোটর সাইকেল চালায় তাকে যদি ট্রাক চালাইতে দেওয়া হয়, আরে ট্রাকের চালককে যদি দেওয়া হয় বিমান চালাইবার জন্য, নায়ক নায়িকার কতগুলি সিনেমার নায়ক নায়িকার খেলোয়াড়দেরকে এমপি বানায়া দেশ চালাইতে যারা পায় তারা করে, সেই দেশ ভালো চলতে পারে না। রিজার্ভের সংকট হবে, অর্থনীতির সংকট হবে। আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 পারা কোরআন রেখে গেছে, এখনো আছে তো? আছে তো? 117টা দেশের হাফেজে কোরআন একত্রিত হয়েছে। সেই হাফেজে কোরআনদের কম্পিটিশনে বাংলাদেশি হাফেজে কোরআন 1 নাম্বার। আমরা খিল্লা দেশের সুনাম অর্জন করি নাই, আলেম উলামায়ে কেরাম দেশের অর্জন করেছে কোরআন দিয়া। আমরা কোরআন দিয়া দেশের সুনাম অর্জন করেছি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আজকে তোমরা আমাদেরকে যত শক্তি, যত কিছুই মনে করো, মাইনরিটি মনে করো, শতকরা 1জন মনে করো, তোমরা আমাদেরকে বাঁকা চোখে দেখো আর হাতে পায়ে ডান্ডা বিড়ি লাগাই নিয়া বৎসরের পর বৎসর জেলখানায় বন্দি করে রাখো। জেনে রাখো, একজন কোরআনওয়ালা, একজন আলেম, একজন হাফেজে কোরআন বেগম পাড়ায় বাড়ি করে নাই, তারা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে নাই। একজন কোরআনওয়ালা 5 টাকা বাংলাদেশ থেকে বিদেশে চালান করে নাই। করছে 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 করছে। আজকে বাংলাদেশে ডলার সংকট। যারা জি বলবে না তারা জানি কোন দলের, আল্লাহ জানে। আজকে বাংলাদেশে যদি আমি সংকটের কথা বলি, আমাকে মেহেরবানি করে মাফ করবেন। বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর, তিনি কয়েকদিন আগে বলছেন 36 বছরের চাকরি জীবনে এত বড় সংকট দেখে নাই। দেখে আমার কথা না, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা। এই সংকট কি কোনো মৌলবী করেছেন? কোন মসজিদের ইমাম করেছেন? রিজার্ভ সংকট কোনো আলেম করে নাই, ডলার সংকট কোনো আলেম করে নাই। আজকে দেশে আলুর কেজি 70 টাকা, মৌলবীর কারণে। কোথা দিয়ে আসতে কয়? আমাদেরকে মামলা দিলেন, জেলের ভিতরে ঢুকাইলেন, আমরা গাড়ি ভাঙছি। কোথায়? আমি কিন্তু বড় সাংঘাতিক আধ্যাত্মিক জগতের মানুষ। গায়েব জানি আমি ঢাকায় বৈশা হাটাজারিতে গাড়ি পুরাইছি। আমি ঢাকায় বৈশা হাটাজারির রাস্তাঘাট অবরোধ করছি। হাটাজারি থানায় আমার বিরুদ্ধে 8টা মামলা। আমি আপনাদের চিটাং কোর্টে 8 দিন মাসে হাজিরা দেই। হাই 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 হাই। আরে গত মাসের 28 তারিখ থেকে পর্যন্ত বাংলাদেশে যতগুলি আগুন দিয়ে তোমরা জ্বালায়েছো, যত গাড়ি জ্বালায়েছো, ভাঙচুর করেছো, জাপানের কোম্পানি এত গাড়ি বানায় না। ডলার সংকট তোমরা করেছো, দেশের সংকট তোমরা করেছো। জিনিসপত্রের দাম তোমাদের কারণে হয়েছে, আলেমের কারণে হয় নাই। মুসলমানেরা 52 বছর পর্যন্ত এই দেশের কোন মৌলবী প্রধানমন্ত্রী? 52 বছর দেশ তোমরাই চালাইছো, দেশ সামনে তোমরাই চালাইবা। তার কারণ হলো আমাদের মসজিদের মিম্বর, আর আমাদের মসজিদের যে হুজরা, আমাদের মাদ্রাসার যে কামরা, মাদ্রাসার যে হাদিসের দর্শের যে মঞ্চ, এই মঞ্চ আমাদের কাছে সবচাইতে বেশি দামি।
আমরা কোনোদিন এই সমস্ত কিছু ছেড়ে তোমাদের মন্ত্রী মিনিস্টার হতে চাই না। তোমরা মন্ত্রী মিনিস্টারি চালাও, রাষ্ট্র তোমরা চালাও, রাষ্ট্র আওয়ামী লীগই চালাক, রাষ্ট্র বিএনপি চালাক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু জেনে রাখো, তোমাদের মারামারির কারণে যদি বাংলাদেশের স্বাধীনতার উপর আঘাত আসে আর পশ্চিমা শক্তি যদি বাংলাদেশ দখল করতে চায়, আমরা মসজিদের মিম্বর ছেড়ে রাস্তায় নামতে বাধ্য হব, রাস্তায় নামতে বাধ্য হব। যুবক ভাইয়ের আজকের মাহফিলের যারা ইন্তজাম করেছেন, শেষ মেশেজ আপনাদের সামনে দিয়ে গেলাম। এই দেশ উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে, দেশের রাজনীতি নিয়ন্ত্রণ উলামায়ে কেরাম করবে, রাষ্ট্র তোমরা চালাইবা, কিন্তু দ্বীনি বিষয়ে উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত মানতে হবে। বলেন বলেন, ঠিক না বেঠিক? ধর্মের বিষয়ে, দ্বীনের ভিতরের বিষয়ে সিদ্ধান্ত হবে উলামায়ে কেরামের, বাইরের কোনো লোকের সিদ্ধান্ত মানা যাবে না। ঠিক না বেঠিক? দেশ আপনারা চালান, এখানে অনেক দলের লোক থাকতে পারে। আমি আপনাদের হাতে পায়ে ধরে দুই হাত জোড়াত করে একটা কথা বলে যাচ্ছি, আপনি আওয়ামী লীগ করেন, আপনার বাপ দাদা আওয়ামী লীগ করতো, আপনার মার্কা নৌকা, আপনার স্লোগান জয় বাংলা, আমার কোনো আপত্তি নাই। 52 বছর পর্যন্ত আপনাদের বিরুদ্ধে কোনো ফতোয়া দেয় নাই। আপনি বিএনপি করেন, আপনার বাপ দাদা বিএনপি করতো, আপনি ছাত্রদল যুবদল করেন, আপনার বাপ দাদা সেই পার্টি করতো, আপনার মার্কা ধানের শীষ, আপনার স্লোগান জিন্দাবাদ, আমার কোনো আপত্তি নাই। আপনারা 52 বছর পর্যন্ত নির্বাচন করেছেন, মাদ্রাসার আলিম উলামায়ে কেরাম সামনে দিয়ে স্লোগান দিয়ে গেছেন, মাদ্রাসার ভিতরে ঢুকছেন, আমরা দপ্তরে নিয়ে বসাইছি, মাথায় হাত দিয়ে দোয়া করেছি, ফান্টা সেবনা কমলা আপনাদেরকে খাওয়াইছি, নাস্তা করাইছি, আপনাদের মেহমানদারি করেছি, আপনাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, 100 বার করেন, কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তি এই জায়গায়, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কেউ করলে কাউকে ছেড়ে দেওয়া হবে না, কাউকে ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সুতরাং ভাইরা আমার, ভালো করে মনে রাখবেন, রাগ করলে করতে পারেন, হয়তো আগামীতে দাওয়াত দিবেন না, কিন্তু মনে রাখেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আপনার বাপদাদা যদি মুসলমান হয়ে থাকে, আপনার ঘরের পরিবার যদি মুসলমান হয়ে থাকে, আপনার আওয়ামী লীগের স্লোগান জয় বাংলা আর বিএনপির স্লোগান জিন্দাবাদ, কিন্তু আপনার জন্মের পরে আপনার কানে কিন্তু জয় বাংলা জিন্দাবাদ বলা হয় নাই, আল্লাহু আকবারের আযান দেওয়া হয়েছে। ঠিক না বেঠিক? আপনার জীবনকে উদ্বোধন করা হয়েছে আল্লাহু আকবার দিয়ে। সুতরাং এইটাকে মনে রেখে আপনাকে চলতে হবে। রাত্র দিন সকাল সন্ধ্যা আপনাকে একটা জিনিস ভিতরে লালন করতে হবে, আমি একজন মুসলমান। আমার নেতার কথাই যাতে আমার ঈমান চলে না যায়, আমার মার্কার স্লোগানে যাতে আমার ঈমান চলে না যায়, আমার নির্বাচনে যাতে আমার ঈমান চলে না যায়, আমার রাজনীতিতে যাতে আমার ঈমান চলে না যায়। আমার ঈমান হলো সর্বাগ্রে, আমি ঈমানকে ধরে রাখবো, তারপরে যাই হবে। কে রাজি আছেন? আল্লাহ কবুল মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।